নমস্কার বন্ধুরা, আজ আমি এখানে দেখাতে চলেছি যে দুটো হাফ বাস্ট মূর্তি আছে, সেই মূর্তি দুটোকে কীভাবে মোল্ডিং করতে হয়। তা আমি এখানে যে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কাকা প্লাস্টার এবং জল। সেটা আমি এখন এই যে হাফ বাস্ট পোর্ট্রেট পরপর দুটো পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই পোর্ট্রেট দুটো আমি একই দিনে কীভাবে দুটো ডাইস নিচ্ছি, তো তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি প্রথমে একটু জলের মধ্যে আগে প্লাস্টারটাকে টেস্টিং করে নিচ্ছি। সব সময় কাজ করার আগে টেস্টিং করে নিতে হবে প্লাস্টার। তার কারণ হচ্ছে কিনা কোনো সময় যদি প্লাস্টার ড্যাম্প বেরোয় তাহলে পুরো মূর্তিটাই আমরা যখন যে করছি সেটাই পুরোই বৃথা চলে যাবে, আবার নতুন করে বানাতে হবে। সেই জন্য আমি আগে প্রথমে টেস্ট করে নিয়েছি এবং টেস্ট করে নেওয়ার পর আমি এখানে মোল্ডিং শুরু করেছি। মোল্ডিংয়ে আমি এখানে দুটো পার্টে করছি। মাটি দিয়ে ফ্রেঞ্চ করে নিয়েছি, ফ্রেঞ্চ করে নেওয়ার পর হালকা করে প্রথমে ব্রাশ দিয়ে মেরে একটা কোটিং দিয়েছি। তা সেই কোটিংটা হালকা টেনে যাওয়ার পর আমি এখানে এগুলোকে গুলে এবং পাট দিয়ে সেটাকে করছি এবং এই সাপোর্ট দেওয়ার জন্য আমি এখন লাঠি দিচ্ছি। যেহেতু একটা পোর্ট্রেট বড় না হলেও ছোট হলেও সেটাকে আমি ভালো করে সাপোর্ট দিচ্ছি এবং এটা হয়ে যাওয়ার পর পিছন দিকে আমি এটা হালকা শুকিয়ে যাওয়ার পর মাটিগুলোকে প্রথমে রিলিজ করে নিলাম। রিলিজ করে নেওয়ার ভালো করে পরিষ্কার করে ছুরি দিয়ে কাটা হয়ে যাওয়ার পর আমি এই ফ্রেঞ্চের মধ্যে মাটির একটা ঘোল লাগিয়ে দিলাম। মাটির ঘোল কেন লাগালাম? মাটির ঘোলটা হচ্ছে কিনা পার্টিশান করে দিলাম যাতে ভালো আটকায় এবং তাড়াতাড়ি বেরিয়ে আসে। এবং পরবর্তী পিছনের দিকেও হালকা করে আমি ব্রাশ দিয়ে মেরে তারপরে হাত দিয়ে দিচ্ছি হালকা মোটা। এরপরে আমি পাট দিয়ে ওই জিনিসটা করবো এবং আগেরটারই মতো পিছনের দিকে সাপোর্ট দেবো। তো পরপর আমি দুটো এখানে মূর্তি তোমাদের দেখাবো এবং রিলিজও দেখাবো যে কীভাবে রিলিজ করছে প্লাস্টার থেকে, কীভাবে মূর্তিটা আবার বেরিয়ে আসছে সেটাও তোমরা দেখতে পাবে। আমরা সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো যদি লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এই ভিডিও তোমরা যারা দেখছো বন্ধুরা, তোমরা যদি মনে করো কারোর পোর্ট্রেট বানাবে, হাফ অবয়ব মূর্তি বানাবে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং তার জন্য যে যে বিষয়গুলো সেইগুলো তোমরা ফোন করেও জানতে পারবে। তো আমি এই যে জিনিসটা এটা আমি রিলিজ করছি হালকা করে। আমি এখানে বাটালি দিয়ে একটু চার দিয়ে হালকা করে জল দিতে টানতেই বেরিয়ে গেছে এবং তারপর পিছনের দিকটাকে আমি মাটিটাকে কেটে হালকা করে এবং পুরো মাটিটাকে আস্তে আস্তে কেটে আস্তে করে বের করলাম। তো এই দিকের মূর্তিটা তো আমি বের করা দেখিয়েছি, তো তোমরা বুঝতেই পেরে গেছো কীভাবে আমি রিলিজ করছি। তো আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো।